ওরে ওরে বাবা রে, ওরে মারে, সমস্ত শরীর জ্বলে গেল রে। পালা রে, পালা পালা। এরা দেখি সব আল্লাহওয়ালা, আর কখনোই তোদেরকে শয়তানি ওয়াসওয়াসা দিতে আসবো না। পালাই বাবা। ইয়ামিন, আজকে তোমার ক্লাসে কি কি পড়া দিছে? আম্মু, কিছুদিন পরে তো পরীক্ষা, তাই হুজুর বলছে দৈনিক বেশি করে পড়া মুখস্থ করে আসতে। এটা কিভাবে সম্ভব তুমি বলো? তুমি তো জানো আমার মাথায় গোবর ভরা, আর পড়ালেখা আমার মাথায় ঢুকে না। লেখাপড়া কিভাবে মাথায় ঢুকবে? সারাদিন ফোন নিয়ে বসে থাকলে তো মাথায় ঘিলু কমবেই। আম্মু, ফোন নিয়ে পড়ে থাকলে কি মাথার ঘিলু কমে যায়? হ্যাঁ, ফোন নিয়ে পড়ে থাকলে ব্রেন শক্তি কমে যায়, মানুষের লেখাপড়ায় অমনোযোগী হয়ে যায়। আম্মু, সাম্বাও তো সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, তাহলে কি সাম্বার মাথায় ঘিলু নাই? শ্রাবণীয় পাগল হতে বেশি দিন বাকি নাই। সারাদিন সারাক্ষণ খালি ফোন দেখে, শুধু ঘিলু কমে না, পাগল হয়ে যায়। লেখাপড়ায় মন বসে না, সারাক্ষণ এটা সেটা বলতে থাকে, আর একা একা হাসতে থাকে। বয়রা হয়ে যায়, কানা হয়ে যায়। তার কিছুদিন পরে লোকজন ধরে পাবনা দিয়ে আসে। তারপরে যখন পাবনা থেকে ছাড়া পায়, তখন সেই লোকটা রাস্তায় রাস্তায় দৌড়ায় আর নাচতে থাকে। তারপর এই বাড়ি যায়, ওই বাড়ি যায়। ও মা, তাই? হ্যাঁ, আর যখন সীমা ছাড়িয়ে যায় তখন লোকজন ধরে পিটুনি দেয়, যাতে পাগলামি ছেড়ে দেয়। এখন তুমি পাগলামি করতে না চাইলে মন দিয়ে পড়ালেখা করো। আম্মু, আমি যদি লেখাপড়া না করি তাহলে কি হবে? ভিক্ষা করে খেতে হবে। হ্যাঁ, ভিক্ষা করে খেতে হবে, কামলা দিতে হবে, রিক্সা চালাতে হবে, ঠেলা গাড়ি ঠেলতে হবে, জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হবে, রোদে পুড়তে হবে। এগুলো যদি করতে না চাও তাহলে মন দিয়ে পড়ালেখা করো। পরীক্ষায় ফেল করলে জেলে ভরে রাখবে, সারাদিন জোর করে বাদাম বাদাম গান শোনাবে, রাত্রে ঘুমানোর সময় ফিটারও দেয় না ওনারা। অনেক কানলেও দেয় না। অনেক কানলে ওনারা বামে আর মুখে কষ্টিপ লাগায় দেয়, যেন কোনো দিক দিয়েই বাচ্চারা শব্দ করতে না পারে। আর তুমি যদি লেখাপড়া করে বড় হতে পারো তাহলে তোমার এসব কিছুই করতে হবে না। তুমি পরিশ্রম ছাড়াই শুধু বসে বসে টাকা ইনকাম করতে পারবা, তখন তোমার কোনো কিছুরই অভাব হবে না। পড়াও আমার ইচ্ছা মতো, পড়াইতে পড়াইতে শেষ করে দাও, যাতে আমার কোনো কিছুই অভাব না হয়, আর কেউ যেন আমারে পাগল বলতে না পারে। আচ্ছা ঠিক আছে, এখন মন দিয়ে পড়ো। পড়ার আগে অবশ্যই আল্লাহ রাসূলের নাম নিয়ে শুরু করবা, তাহলে তোমার ব্রেনের শক্তি খুলে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এইভাবে পড়ো। আচ্ছা বলো তো, ওযুর ফরজ কয়টি? আচ্ছা, এবার পড়ো, ওযুর ফরজ কয়টি? আমি পড়বো মানে? তাহলে কে পড়বে আম্মু? কে পড়বে মানে? তুমি পড়বা। ও হ্যাঁ, পড়াও আমার ইচ্ছা মতো, পড়াইতে পড়াইতে শেষ করে দাও। ওযুর ফরজ কয়টি আম্মু? ওযুর ফরজ হলো 4টি। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 2 হাতের কনি পর্যন্ত ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসিহ করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। 2 পায়ের টাকনু সহ ধৌত করা। আম্মু, এটুকু পড়া তো আমার মুখস্থ হয়ে গেছে। আম্মু, আমাকে পরের পড়া দাও, পড়াইতে পড়াইতে শেষ করে দাও। আচ্ছা, এবার কালিমা পড়ো। আম্মু, কালেমা কি? কালিমা মানে কথা বা বাণী। ইসলামে প্রবেশ করার প্রথম ধাপ হলো কালিমা। কালিমা ছাড়া মুসলমান হওয়া যাবে না, সুতরাং আমাদের সবার কালিমা মুখস্থ রাখা উচিত। আম্মু, তাহলে আমাকে কালেমাটা পড়াই দাও। হ্যাঁ, পড়ো আমার সাথে সাথে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মু, আমি বলি, তুমি শোনো। লা ইলাহা ইল্লাল্লাহু
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ামিন, আজকে যা যা পড়িয়েছি ওটা ভালো করে মুখস্থ করো, কালকে থেকে আরো বেশি পড়া দিব। আমি এখন চম্পাদের বাড়িতে যাচ্ছি। তুমি মোহাম্মদ রাসূল গো, তুমি মোহাম্মদ রাসূল। ইয়ামিন, হ্যাঁ ইয়ামিন, এত পরিশ্রম করে লেখাপড়ার কি দরকার? এই বয়সে এত লেখাপড়া করলে যে পাগল হয়ে যাবা। চলো মাঠে খেলতে যাই, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। না না, আমার এখন খেলতে যাওয়া ঠিক হবে না। আস্তে আস্তে আমার সব কিছু ছেড়ে দিতে হবে। আজান দিচ্ছে, আজকে আব্বুর সাথে নামাজ পড়বো। আজান দিয়েছে তো কি হয়েছে আমিন? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। না, মাত্রই আজান দিয়েছে, ঘুমানো যাবে না, আল্লাহ পাপ দিবে। ইয়ামিন, আমি কিন্তু তোমার ভালোর জন্য বলেছিলাম। এক ওয়াক্ত নামাজ না পড়লে কিছুই হবে না। মনে হয় আমাকে শয়তান ধরেছে, তাই এখানে থাকা যাবে না। যাই, একটু হিসু করে আসি। ইয়ামিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করো, না হলে তোমার প্যান্ট ভিজে যাবে। না, আমি বসে হিসু করব, দাঁড়িয়ে হিসু করলে পাপ হবে। তুমি তো নামাজ পড়তে যাবে, তাই না? বসে প্রসাব করলে যে তোমার প্যান্ট ভিজে যাবে, আর প্যান্ট ভিজে গেলে তো তোমার নামাজ হবে না। না, আমি বসে হিসু করব। প্যান্ট যদি ভিজে যায় তাহলে আমি গোসল করে নিব। ইয়ামিন, প্যান্ট ভিজলে কিন্তু গোসল করতে হবে। প্যান্ট যদি ভিজে যায় তাহলে আমি গোসল করে নিব, তাও দাঁড়িয়ে হিসু করব না। এটা কি হলো? প্যান্ট তো ভিজেই গেল। ইয়ামিন, এজন্যই বলেছিলাম দাঁড়িয়ে এসো করো। মনের কথা না শুনলে এরকমই হয়। প্যান্ট ভিজে গেছে তো কি হইছে? যাই, এখন গোসল করে নেই। আম্মু, প্যান্টের মধ্যে হিসু করছি, এক বালতি পানি দাও, গোসল করব। এখন গোসল করলে নামাজ পড়তে যাবা কখন? কত বড় হয়েছো, তাও এখনো প্যান্টের মধ্যে ইস্যু করো? আম্মু, আমি বসে হিসু করতেছিলাম, তখন পরে প্যান্ট ভিজে গেছে। হয়েছে, চলো এখন আমি পানি দিচ্ছি, দ্রুত গোসল করে নাও। তুমি মোহাম্মদ রাসূল গো, তুমি মোহাম্মদ রাসূল। ইয়ামিন, শুধু গোসল করলে হবে? একটা গান বলো। গোসলের সময় গান বললে অনেক আনন্দ পাওয়া যায়। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। ইয়ামিন, দুদিন পর তো মেলা হবে, মেলায় যাবে না? সাম্বা নিয়ে গেলে যাব। ইয়ামিন, গত মেলায় তোমাকে কে কয় টাকা দিয়েছিল? সাম্বা দিয়েছিল 10 টাকা আর আম্মু দিয়েছিল 15 টাকা।
আব্বু দিয়েছিল 20 টাকা, আর নানু যে কয় টাকা দিল ধুর মনেই নাই। এই ইয়ামিন, কি হলো, এখনো গোসল হয় নাই? আসছি আম্মু। নানু মনে হয় 10 টাকা দিছিল, এবারে মেলায় নানুর কাছ থেকে বেশি টাকা নিব। ইয়ামিন, তুমি এবারের মেলায় কি কি কিনবে? এবারে মেলায় একটা গাড়ি কিনবো, পুই পুই করে সেইটা। তারপর একটা বল কিনবো, দুসুম দুসুম করে লাথি মারে সেইটা। তারপরে একটা চশমা কিনবো। আর কিছু কিনবা না? দূর, কিছুই কিনবো না। ওই টাকা দিয়ে আব্বুরে বলবো একটা পাঞ্জাবি বানাই দিতে। এই ছেলে একা একা কি বিড়বিড় করে? ইয়ামিন, কি হয়েছে তোমার? কই আম্মু, কিছুই হয় নাই তো। একা একা কি বলতেছো তুমি? কই আম্মু, কিছুই বলি নাই। গোসল করতে এত সময় লাগে? জলদি উঠো, নামাজে যাবা। আম্মু, আজকে নামাজে না গেলে হয় না? কি বললে তুমি? তোমাকে শয়তানে ধরছে তাই না? দাঁড়াও, তোমার শয়তান ছাড়ানোর ব্যবস্থা করতেছি। দোয়া পড়ো আমার সাথে সাথে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ওরে ওরে বাবা রে, ওরে মারে, সমস্ত শরীর জ্বলে গেল রে। পালা রে, পালা পালা, এরা দেখি সব আল্লাহওয়ালা। আর কখনোই তোদেরকে শয়তানি ওয়াসওয়াসা দিতে আসবো না। পালাই বাবা। আম্মু, আমি এখন নামাজ পড়তে যাব। আর বন্ধুরা, তোমরাও সবাই নামাজ পড়ে নাও। নামাজ না পড়লে কিন্তু তোমাদেরকেও শয়তান ধরবে। আর পরবর্তী ভিডিও দেখতে ভুলবে না যেন। খোদা হাফেজ।